আসসালামু আলাইকুম। সবাইকে একটু স্বাগত জানাচ্ছি। মাত্র ৯ মাস পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল 11 জুন থেকে ইংল্যান্ডের লর্ডসে সেই খেলাটা হবে। লড়াইটা জমে উঠেছে। ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ। মজার বিষয়টা হচ্ছে বাংলাদেশের নামটাও এসেছে। সবচেয়ে এই রেসে এগিয়ে রয়েছে ভারত। ভারত বাংলাদেশের সঙ্গে সদ্য যে টেস্ট সিরিজ রয়েছে সেটার জন্য দলও ঘোষণা করে দিয়েছে। দলটা পূর্ণ শক্তির দল। এখন কথাটা হচ্ছে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো যে বাংলাদেশের মোটিভটা কি, ভারতেরই বা মোটিভটা কি, বা এই যে সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপ সেই বিষয় নিয়ে আমরা কি বলতে পারি। দেখুন, এই যে 11 জুন থেকে ইংল্যান্ডের লর্ডসে যে খেলাটা হবে সেই লড়াইয়ে আপনি যদি একটু সামনের দিকে তাকিয়ে দেখেন তাহলে সবচাইতে এগিয়ে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, তার সঙ্গে নিউজিল্যান্ড 3 নম্বরে রয়েছে। এই তিনটা দলের লড়াই আসলে সবচাইতে বেশি। তাদের মধ্যে কাদের ফাইনালে ওঠার সুযোগটা বেশি? শীর্ষে রয়েছে রোহিতের ভারত। এখন শীর্ষে যেহেতু ভারত, তাদের পয়েন্টের শতাংশটা হচ্ছে 68.52। এটা অবশ্য আপনার হচ্ছে পয়েন্টের শীর্ষে যে দুটো দল থাকে তারাই তো ফাইনাল খেলে। ভারতের বাকি যে তিনটা সিরিজ রয়েছে, ঘরের মাঠে খেলা রয়েছে বাংলাদেশের বিপক্ষে 2টো টেস্ট, নিউজিল্যান্ডের বিপক্ষে রয়েছে 3টা টেস্ট, আর বিদেশে অস্ট্রেলিয়ার বিপক্ষে রয়েছে ধরুন 5টা টেস্ট। সেটা খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেটা অস্ট্রেলিয়ার মাটিতে। এই হচ্ছে রোহিত শর্মার আগামী ফিচার। এই তিনটা সিরিজ জিতলে ভারতের সর্বাধিক পয়েন্টের শতাংশ হবে হচ্ছে আপনার 85.09। যদি তিনটা সিরিজই জেতে সেক্ষেত্রে সকলের চাইতে উপরে থেকে তারা ফাইনাল খেলবে। তবে তার জন্য অস্ট্রেলিয়ার সিরিজটা হবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সঙ্গে যেটা খেলছে এটা 100% গুরুত্বপূর্ণ, কিন্তু তার চাইতে অস্ট্রেলিয়াটা অধিক গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের সঙ্গে যদি অধিক গুরুত্বপূর্ণ নাই হতো তাহলে কিন্তু তারা পূর্ণ শক্তির দলটা ঘোষণা করতো না, নিজের মাটিতে পূর্ণ শক্তির দল। কিন্তু সেটার চাইতেও বেশি শক্তিশালী হবে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলাটা। এখন দেখুন, দেশের মাটিতে তাদের দুটো সিরিজ অপেক্ষাকৃত সহজ, কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে রোহিতদের। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, ডিপেন্ডিং চ্যাম্পিয়ন প্যাট কামিন্সেরা রয়েছেন তারা 62.50% পয়েন্ট নিয়ে। জয়ের শতাংশ তাদের 62.50। তাদের দুটো সিরিজ তাদেরও বাকি রয়েছে। সেক্ষেত্রে তারা ঘরের মাঠে ভারতের বিপক্ষে তো খেলছে, 5টা টেস্ট খেলবে। এছাড়াও তাদের শ্রীলঙ্কার বিপক্ষে 2টো টেস্টের সিরিজ রয়েছে। সেই দুটো সিরিজ যদি জেতে অস্ট্রেলিয়া তাহলে আবার অস্ট্রেলিয়া সর্বাধিক পয়েন্টে চলে যাবে। সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে 76.32। সেক্ষেত্রে একটা দল হিসেবে তারা ফাইনালে উঠে যাবে। কারণ যদি তারা ভারতকে হারিয়ে ফেলে তাহলে আবার রোহিতদের পয়েন্ট খোয়া যাবে, সেক্ষেত্রে রোহিতদের পয়েন্টের শতাংশ কমে যাবে। সেক্ষেত্রে আবার অস্ট্রেলিয়া খেলা নিশ্চিত করে ফেলবে। তখন নিউজিল্যান্ড নাকি ভারত সেটা ডিপেন্ড করবে তাদের জয়ের উপরে। 3 নম্বরে নিউজিল্যান্ড রয়েছে, তারা 2021 সালে প্রথমবার যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপটা হয়েছিল সেই ফাইনালে জিতেছিল। তারা যেহেতু এখন 3 নম্বরে, তাদের পয়েন্টটা হচ্ছে 50% জয়ের পার্সেন্টেজ। সিরিজও তাদের বাকি রয়েছে 3টা। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে রয়েছে 3টা টেস্ট, ভারতের মাটিতে 2টো, আর শ্রীলঙ্কার মাটিতে 2টো টেস্ট রয়েছে নিউজিল্যান্ডের। 3টা সিরিজ যদি আবার নিউজিল্যান্ড জিতে যায় তাহলে তাদের আবার সর্বাধিক পয়েন্ট হবে 78.57। সেক্ষেত্রে কিন্তু আবার নিউজিল্যান্ড চলে যাবে ফাইনালে। টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় প্রথম 2-এ থাকা দল যেহেতু ফাইনালের সুযোগ পায়, এই মুহূর্তে শীর্ষে রয়েছে ভারত। 9 ম্যাচে তাদের পয়েন্ট শতাংশ হচ্ছে 68.52। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, তাদের পয়েন্ট এই মুহূর্তে 62.50। শতাংশ পয়েন্ট হিসেবে যদি করি তাহলে তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড, তারা 50% পয়েন্ট নিয়ে রয়েছে। এই তিনটা দলের মধ্যে একটা মনস্তাত্ত্বিক লড়াই চলবে। সেদিক থেকে বাংলাদেশ এখন অবস্থান করছে 4র্থ স্থানে। ধরেই নেন তারা ভারতকে হারিয়ে যদি দিতে পারে, এর পরবর্তীতে তাদের যে ম্যাচগুলো রয়েছে তাদেরকে যদি হারাতে পারে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশেরও একটা সম্ভাবনা রয়েছে। সেটা নিয়ে ভাবছি না, বাংলাদেশ ভালো খেলুক এই মোটিভটা নিয়ে খেলতে হবে। পাকিস্তানের বিপক্ষে যা করেছে সেখান থেকে প্রাপ্তিগুলো নিয়ে ভারতের বিপক্ষে জিতবই, এটা নিয়ে আমরা মাঠে না নামলেও অন্তত তাদের বিপক্ষে ভালোই খেলবো এই মোটিভ নিয়ে মাঠে নামতে হবে, এবং এটা নিয়ে মাঠে নামবে হয়তো বাংলাদেশ। এবার আসি আমরা পাকিস্তানের বিরুদ্ধে 2টো ম্যাচের সিরিজ জিতে বাংলাদেশ এখন 4র্থ স্থানে। টাইগারদের পয়েন্ট হচ্ছে 45.83 পয়েন্ট, নিউজিল্যান্ডের 50, আর টাইগাররা রয়েছে 45.83 পয়েন্টে। ইংল্যান্ড এখন 5 নম্বরে নেমে গেছে, তাদের অর্জন 45। তবে বাংলাদেশের যেহেতু 45.83, সুতরাং বাংলাদেশ তাদের চাইতে উপরে রয়েছে। 6ষ্ঠ স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা, তারা পেয়েছে 38.79%। তাদের আর সুযোগটা খুব একটা নেই। টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের আরও 4টা ম্যাচ বাকি রয়েছে, পাকিস্তানের বাকি রয়েছে 7টা ম্যাচ,
ম্যাচ বাকি রয়েছে সব দলেরই, তবে ফলে ক্রম তালিকার যে পরিবর্তনটা হবে এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায়। টেস্ট বিশ্বকাপের ফাইনালে ওঠার সুযোগটা আসলে কার বেশি? বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইটা জমে গেছে। আপনি কি ভাবছেন কে যেতে পারে ফাইনালে? অস্ট্রেলিয়া, ভারত নাকি নিউজিল্যান্ড? এই তিনটা দলকে এগিয়ে রাখছি, নাকি বাংলাদেশও 45.83% পয়েন্ট নিয়ে একটা টেক্কা দিতে পারে? আপনার মন্তব্য কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ, এই চারটা লড়াই, এই চারটা দল এখন বাকিদের চাইতে এগিয়ে। তাদের মধ্যে কাদের ফাইনালে ওঠার সুযোগটা বেশি? কিভাবে নিচ্ছে তারা প্রতিপক্ষ দলকে? এই ধরুন বাংলাদেশ এবং ভারত যে ম্যাচটা হবে ভারতের মাটিতে, তারা কিন্তু কখনোই বাংলাদেশকে দুর্বল প্রতিপক্ষ হিসেবে নেয় না। তারা চায়, তারা জানে বাংলাদেশের ক্রিকেটও ঘুরে দাঁড়িয়েছে। পাকিস্তানের ক্রিকেট থেকে পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করার পর তারা কিন্তু বিন্দুমাত্র সুযোগ কার্পণ্য করেনি, বিন্দুমাত্র। তারা কিন্তু চাইলেই তাদের যে কোনো একটা চতুর্থ সারির দল দিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলাতে পারতো, হয়তো বা জয়ও পেয়ে যেত, কিন্তু সেটা করেনি। পূর্ণ শক্তির দল খেলিয়েছে, বা তার জন্যই ঘোষণা দিয়েছে স্কোয়াড। কি হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে, বা বাংলাদেশ এবং ভারতের এই ম্যাচটাই কতটুকু জমে উঠবে? সকল মন্তব্য জানান। ফাইনাল খেলছে কারা? ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড নাকি বাংলাদেশ? এই চারটার মধ্যে কাদেরকে আপনারা বেশি দেখছেন? আমাকে যদি প্রশ্ন করেন, আমি এগিয়ে রাখবো ভারত এবং অস্ট্রেলিয়াকে, তবে নিউজিল্যান্ডকেও ছেড়ে কথা বলা যাবে না। আপনার